যখন রান্নাঘরে ঢোকে তখন ওর খুব ভালো লাগে এবং মার রান্না ওর ভালো লাগে। তো আজ ভাবছি যে ঝটপট করে নিশাদের জন্য আর তোমার জন্য একটা কিছু বানাই, একটু এগ স্যুপ বানিয়ে ফেলি। ঠিক আছে? এগ স্যুপ বানাবে? আমি একটু হাতটা ধুয়ে নিই। ঠিক আছে। এগ স্যুপ বানানোর জন্য আমাদের তো স্টক লাগবে। স্টকটা বানাতে আমরা ব্যবহার করব কাঁচা পেঁপে, গাজর, আদা, আস্ত রসুন, গোটা গোলমরিচ। তাহলে আমি শুরু করে ফেলি। তার আগে আমরা দেখে আসি কি কি উপকরণ লাগছে। অবশ্যই দেখে নিই তাহলে এগ স্যুপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এগ স্যুপ তৈরি করতে যে যে উপকরণ লাগছে: গাজর, পেঁপে, গোটা রসুন, গোটা আদা, গোটা গোলমরিচ, 2টো ডিম, কর্নফ্লাওয়ার এবং মাখন। এখন কি আগে বাটারটা দিয়ে নেবে? হ্যাঁ, আগে বাটারটা দিয়ে আমাকে নেবো। আমাকে একটা চামচ দাও। কারণ আমি যদি আজকে নিশাদের পছন্দের কোনো একটা আইটেম রান্না করতাম তাহলে এটা হতো ভালো সারপ্রাইজ। তারপরেও আজকে অল্প সময়ের মধ্যে আমরা একটু এগ স্যুপ রান্না করে ফেলি। একটু গরম গরম স্যুপ খেলে সেটাও অনেক হেলদি। হ্যাঁ একদম। এই ধরনের স্টকে কিন্তু অনেক ভিটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি। ভেজিটেবলটাও খাওয়া হচ্ছে, একটু সেই। স্টকের মাধ্যমে একটু ভেজিটেবলটাও যাচ্ছে। এখন কি কি করবো আমি? একটু না আমাকে তুমি কর্ন স্টার্চ একটু গুলিয়ে দাও। ঠিক আছে। তাহলে স্যুপের গ্রেভিটা একটু ঘন ঘন হবে। এটা না ঘনত্বটা না যার যার নিজের উপর। কেউ খুব ঘন খেতে পছন্দ চায়, করে, কেউ আবার একটু পাতলা অনেকেই খেতে পাতলা চায়। খেতে পছন্দ করে। আমার তো ক্রিয়া স্যুপ। আমার কাছে পাতলাটা বেশি ভালো লাগে। লবণ একটু লবণ দিতে হবে। হ্যাঁ, যদিও স্টক বানানোর সময় একটু লবণ দিয়েছিলাম। একটু লবণ। ঠিক আছে। আমি বেছে বেছে সবচেয়ে সোজা রেসিপিটা নিয়ে এসেছি। আচ্ছা আপু, তুমি বলছিলে যে নিশাদ এবং নিনি তোরা ছোটবেলায় কি হতো, তুমি আমাকে বলছিলে। এখন আমাকে খাওয়া নিয়ে অনেক যন্ত্রণা দেয়, কিন্তু ছোটবেলায় ওরা অনেক লক্ষ্মী ছিল। যেমন তাই? ওরা দুজনেই যখন বেশ ছোট, আমি অনেক ছোটবেলা থেকে ওদেরকে নিয়ে খুব বাইরে বেড়াতে যেতাম, দেশের বাইরে। তো বাচ্চাদের যা হয় ছোটবেলায় খিচুড়ি খায়, ওদেরকে নিয়ে কখনো আমার খিচুড়ি বানিয়ে ব্যাগে ভরে ভরে ঘুরতে হয়নি। যেই দেশে বেড়াতে গেছি সেই দেশের যা খাবার পাওয়া যায় সেগুলোই যখন দিয়েছি সেটাই খেয়েছি। খুব লক্ষ্মী ছিল ছোটবেলায়। মা, এখন কি আমি লক্ষ্মী নেই? তুমি এখনো অনেক লক্ষ্মী, শুধু খাওয়াটা একটু কম খাওয়া আর কি। কিন্তু এখন তো নিজেই বানিয়ে খায়, তুমি কি করে বলো? এখন যত বানায় তত কিন্তু খায় না, নিজে বানায়, ছবি তোলে ওগুলোর। আমি কিন্তু এটা বিট করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম বিট করে নিতে হবে। ঠিক আছে। এবং এটা এসে একদম প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন ডিমটা দিলে ডিমটার একটা অন্যরকম চেহারা আসবে। তাহলে এটা আমরা একটু দিয়ে দিই। ঠিক আছে। একটু আস্তে আস্তে দিব আর এদিকে নাড়তে থাকবো। হ্যাঁ, তৈরি হয়ে গেল এগ স্যুপ। হ্যাঁ, এখন যারা পছন্দ করেন তারা এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলে। হ্যাঁ, সাথে একটু লেবু রস দেওয়া যায়, তাই না? হ্যাঁ, একটু লেবুর রস, আবার অনেকে একটু কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন, তখন খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে। দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে এগ স্যুপ। এগ স্যুপ তৈরি করার জন্য একটি সস প্যানে মাখন দিয়ে দেই। এরপর এতে তৈরি করে রাখা সবজির স্টক দেই। এবার এতে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেই। তারপর ধীরে ধীরে এতে ফ্যাটানো ডিম মিশিয়ে নেই। তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু এগ স্যুপ। বানাই মজার খাবার।